কুটুপালা লাগাইতরা মৌতর সময় এনর মুলাকাত লাগবো না আজরাইলে মাল লাগেনি না এমন দেশে যাবে রে মন যে দেশের লাই ঠিকানা এমন ঘরে শুইবে রে মন সেই ঘরে লাই বিছানা وعلى আমার সম্মানিত আজকের এই উদারবন এলাকা উদারগাঁও যুব সমাজের ব্যবস্থাপনায় পত্র হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ উদারগাঁও দুর্গানগরের চতুর্থ খণ্ড জামে মসজিদে আয়োজিত এক বিরাট আজিম শান দ্বীনি ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রাণপ্রিয় হাফিজ শামসুল হক লস্কর সাহেব মাদ্দাজিল্লাহ আলী আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মুখ্য অতিথি দিগর হজরত দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ পত্র এলাকা সম্মানিত ইমাম সাহেবানগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালে সম্মানিতা আমার পর্দানেশীন মা বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই পৃথিবীর মধ্যে মানবকুলে জন্ম দিয়েছেন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ জমিনও আল্লাহ দুই জাত বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন পৃথিবীর মাঝে মানুষ মনে জায়গা দেওয়া যার না আপনারা তুলা অবাই দিয়ে আকবর আইজ তো মানুষ না আর তোলা তোলা আকবর আর তোলা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমি ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ জমিনও দুই জাত পয়দা করছেন, একমাত্র আল্লাহ ইবাদতের জন্য। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। ওলা ইনসান জমিনও এই দুই জাতে আল্লাহ আল্লাহ খতরানি না আরও কোনো জিনিসে করে। পৃথিবীর মাঝে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহ তসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মাঝে এমন কোনো চিজ নাই, এমন কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহ তসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। আল্লাহ জমিনে আমরা শ্রেষ্ঠ মখলুক, আল্লাহ আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছে। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোরআন শরীফে কইরা, আমি জমিনও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে এক জাত আল্লাহ সম্মানী ইনসান জাতরে এত সুন্দর করে আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। এই জমিনও আল্লাহ তার গোলামির জন্য, ইবাদতের জন্য আল্লাহ আমরা পয়দা করছে। উপস্থিত হাজিরিন, ওয়াজ ওনার এই জায়গা দীর্ঘ সময় তনে চলে, দীর্ঘ সময় তনে চলে। আমি আমার টাইম আসলো 10:30, আমি 10:30 আগে আইসি রাস্তাত। ওবায়দি বাদে আমার আরেক ভাই আমার আগুই আনছেন, পঞ্চায়েত আইসি না। সব মানুষ আমার পরিচিত, অত্যন্ত ভালো লাগে। আল্লাহ হায়াত দেন। এবছর উদারবন বহু প্রোগ্রাম আল্লাহ আমার করাইছেন আর আবু করাইব। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনার সামনে হাজির। আমার দাওয়াত দিয়েছেন আমার ইমাম সাহেব, বড় মাত কথা হালাই বালা লাগছে। মুখে দিয়ে চাইতে হতো গুয়ামরি আসেন আর ইমাম সাহেব। আল্লাহ হায়াত দেন, অত্যন্ত ভালো ব্যবহার। এর কারণে আমি কইছি ইনশাল্লাহ আমি বহু দূরে করিমগঞ্জ থেকে গাড়ি ছাড়িছি, গুল্লি বরাবর টানিছি। আল্লাহ আমার নিয়ে টাইমর আগে যাইছেন, শুক্রিয়া আদায় হবে, আলহামদুলিল্লাহ। আপনারা হিসাবর যে টাইম শেষ হয়ে গেছে, বুঝাইছেন, নির্ধারিত যে টাইম শেষ হয়ে গেছে, এখন আমি অফারও আছি, বুঝাইছেন। এখন আল্লাহ তৌফিক দিতা আর আপনারা বইটা এর মাঝে দেশের পরিস্থিতির উপরে নির্ভর করিয়া আমি কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমার তৌফিক দান করেন। আর আল্লাহ যদি আমার তৌফিক দিন নাতে আমার ক্ষমতা হইত না। উপস্থিত হাজিরিন, আমি ভূমিকার সময় নষ্ট করতাম না, কম সময়ে একটু বেশি বোঝানোর চেষ্টা করবো, আল্লাহ যদি আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনও যদি মানুষ বনতে যায়, তাহলে মানুষের জমিনে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে। জমিনে আল্লাহর গোলামি করা লাগবে, ইবাদত করা লাগবে, নমাজ পড়া লাগবে, তাও বিনয়ের সহিত মা বাবার খেদমত করা লাগবে। ফরের হকরে মারিয়া খাইলে কামাইতো নাই। হালাল যেটা আছে ওটারে বক্কল করতাম, হারাম যেটা আছে ওটারে বর্জন করতাম। বাইরে বনির হক আদায় করতাম, বাইরে হক মারিয়া খাইতাম না, আমানত রে খেয়ানত করতাম না, গিবত করতাম না, মানুষের লগে চুহলগিরি করতাম না। এই ধরনের যদি বন্দায় জিনিসগুলা তনে বাঁচি যায়, তাকওয়া অর্জন করে, পরহেজগারি অবলম্বন করে, বন্দার দুরুজাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিন। সুবহানাল্লাহ। যে মানুষের জমিনও আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলায়, মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। যে আল্লাহর বলি যায় তামাম জাহান তার বলি যায়। সুবহানাল্লাহ। এই জমিনও আমরা আছি, একদিন আমরা দুনিয়া তলে বিদায় নিব, মরা লাগবো না? মরা লাগবে, খানো যাইব অন্ধকার কবর। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমের দুনিয়া। মারা যাইব, কবর রাখা হইব, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইব সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন হইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য ক্ষেত্র জায়গা। হন সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতরে তো সম্মানী জাত আল্লাহ বানাইছেন না। মানুষ মাত্রে ভুল ত্রুটি হইতে পারে, আমার হইলাম গুনাহ করলে ওয়ালা জাত, আর আল্লাহ আহকামুল হাকিমিন হইলাম মাফ করে দেন ওয়ালা জাত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ মাত্রই ভুল হইতে পারে। এর কারণে
যদি বন্দায় জমিন ভুল করিলা আল্লাহর দরবার বন্দায় লগে লগে তওবা করে নিত, নত স্বীকার করত, আল্লাহর কাছে মাফি চাইত, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ উম্মতে মুহাম্মদের তো মায়া করছে। উম্মতে মুহাম্মদী জমিনের নেক আমল করব, বালা কাম করা দূরের কথা, বন্দায় যখন ভালো কাজর ইরাদা করিলায় ও সময় ধরে আল্লাহ ফেরেশতার মাধ্যমে নেকি লেখাইতে থাকেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ রব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলা। এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডান খান্দ, অপরজন আমাদের বাম খান্দ। বন্দায় যখন জমিন ভালো কাম হইয়া যায় তোমার ডাইন খান্দরে ফেরেশতায় কন্টিনিউ ভাবে নাকি লেখন সুবহানাল্লাহ। আর যখন বন্দায় জমিন গুনাহ কাম হইলাই তখন বাম খান্দরে ফেরেশতায় কলম হাতলেন গুনাহ লিখে লইতা। ও সময় ডাইন খান্দরে ফেরেশতায় ফরমায় ও ফেরেশতা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন তওবা করার সময় দিয়েছে। সুবহানাল্লাহ। কত সময়? 1 ঘন্টা আইসন দেখ রায় খাবুগঞ্জ কোন সময় আইসন সিন্নি আসেনি না এরা খাবুগঞ্জ হেরানো যাইছেন। আজ যে উদার গাঁকার সারা ওয়ার্ল্ডে ভাল না। হ্যাঁ আইজ আমার একবারে ফল করে কইটা হুজুর আইজ খটা কইলাম আমি তো মানুষ আগুয়া মানুষ, আমার আর খটা আছে কিন্তু রাইট হতো হুয়াই। এর বাদেও একটা মিস হইব যাবা যাইতো না। ওলা মাঠে দাওয়াত রাখছি, যদি মৌলার হুকুম হয় আই আজি মানে আমি নাই বুঝছে না। জীবনে আমার মিস হয় না। এই দাওয়াত না হইলে ওর নাম কইছে এটা দেও, নাম দেও পারিতে আইমু হজরের আগের নাকি নাই বুঝলা। সারা রাত দৌড়াই তাই এনার্জি ক্ষতি হইয়া যা তোলাই গিয়ালে হন মিস করলো খেছি তাই না কইবা মোল্লার খবর নাই, এখন আলোতে মাল দেবা লাগবে। মোল্লা যতদিন তোলাই আছে দাম আছে আছে কারবার অগুত বালা বুঝাবে না, অগু বদলাই দে। ওলা দরুদ বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর ফলে আমার বুজুর্গগণ এই জমিন আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় যদি আল্লাহর কোন বান্দায় তার মালিক আল্লাহ কামল হাকিমের লগে মুলাকাতের ইরাদা করে, যদি বান্দায় মালিকের লগে সাক্ষাতের ইরাদা করে তাহলে কি করত? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ফরমায় সুতরাং যদি কোনো মানুষের তার মালিক আল্লাহ কামল হাকিমের লগে যদি বান্দায় সাক্ষাতের ইরাদা করে তাহলে বান্দায় জমিন কি করত? ফালইয়ামাল আমালান সালিহা। বান্দায় জমিন আমলে সালিহ করা লাগবে, ভালো আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদত বান্দায় জমিন কোন জিনিস শরীক না করে, আল্লাহর ইবাদত করা লাগবে। এর কারণে আল্লাহ কোরআন শরীফত অন্য জায়গায় ফরমায় আমার ইমানদার বিষয়ে বন্ধবান্ধী হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো, জমিন আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জমিন সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিন আছি একদিন দুনিয়া তুমি বিদায় নেব, অন্ধকার কবর যাইব বাইরে। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা
আল্লাহ ফরমাইল বান্দা যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা আমরার মউতের সময় কোন ফেরেশতা আইবা মাথো না আজরাইল আলাইহিস সালাম কোনজন উদার গাউরে না ইনো আসনি এক দুইজন ইলা আজ বহুত মামুই নগলে কইতরা আল্লাহ মসজিদের ওয়াজর খাতিরে বলা আজরাইল ঠান্ডা হলো কেন সাসার সব সময় তো 140 হল যায় গরো গেলে মুখে দি চাওয়া যায় না হইল ফুল ফুটিবার খালি ফেট ফেট করো ই আজরাইলের কথা হইয়ার না জমিনও ও মানুষ সারা তোলে বালা যাই টান করো টান বিবির কাছে বালা হো না সুবহানাল্লাহ দেখি খোঁজনে হাত তুলিয়া হইতে পারবাই আমি বালা আই করো গেলে জিকাইবা এরে রাতাবাড়ি যাই যে জিকাইলা হে বালা হাত তুলা মারছনি বলে বলে বিয়ালেনো ফিটিলা এটা মাঝে মাঝে উত্তম মধ্যম হয় না ইটা করিও না ইটা পারে না উত্তম মধ্যম বিলকুল না ও মানুষ সারাতনে বালা যাই জমিনও তান বিবির কাছে বালা সুবহান এর কারণে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের লগে মানুষের মায়া নাই দয়া নাই আসেনি দোয়া করেন কোন মানুষ আজরাইলের জন্য দোয়া করে না পৃথিবীর মাঝে এক ব্যক্তি সদা সর্বদা আল্লাহর দরবার মালাকুল মউত আজরাইলের জন্য দোয়া করেছেন সুবহানাল্লাহ এই ব্যক্তিকে বার করে আসা ওয়াল হাবাই ফি আখবারিল মালাইকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আনয় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে যখন দোয়া করতা আয় আল্লাহ আমি ইব্রাহিম খলিলুল্লাহর মাফ করিয়া দেও আমার সন্তানাদির মাফ করো আয় আল্লাহ আমার লগে মালাকুল মউত হযরত আজরাইল মাফ করিয়া দে কুটুপালা লাগাইতরা মউতের সময় এনর মুলাকাত লাগবো না আজরাইলে মাল লাগেনি না না আজরাইলের কাছে মায়া নাই দয়া নাই ইটা আকারে ডেইলি দোয়া করো মৌতের সময় যদি তোমার আমল ভালো হয় ভালো ব্যবহার করবা আর যদি বদ আমল হয় তে খারাপ ব্যবহার করবা দোয়া আইতেও না যাইতেও না ইব্রাহিম আলাইহিস সালামের মনে হয়েছে থোড়া মায়া কর ও হিসাবে তাই আজরাইলের লাগে দোয়া করতে করতে আজরাইল আলাইহিস সালাম একদিন কইলে আল্লাহ এই জমিনও ফাউরিও তো কোনো মানে আমার লাগে দোয়া করে না বরং সব বেটিনতে বিয়ার 9 বছর বাদে ভুয়া পাইছে ও ভুয়া মরি গেলে কইবা আজরাইল ভাইলে আইদা দি দোয়া দিলাম বেটিনতে আজরাইল লেগা লিয়েই না আজরাইল আলাইহিস সালাম কইলা রে আল্লাহ জমিনও ফাউরিও কোনো মানে দোয়া করে না আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হতরা যদি ইজাজত দিতাইতে মুলাকাত করলাম কইলা যাও আমার বুজুর্গ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দরজা বন্ধ করিয়া বাড়ি ধরে বাইরে চলিয়া যায় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ইব্রাহিমের ঘর আইয়া রান মেলিয়া দরজা খুলিয়া বহি রইছ বিকালে ইব্রাহিম আলাইহিস সালাম আইছেন ইয়া দেখছই নিন কি গবা হে কোনো মাত নাই ইব্রাহিম আলাইহিস সালামের গুসা উঠবো না আজ আপনার বাড়ির দরজা মারিয়া কুটুম বাড়ি গেছেন এই যদি ভাই দরজা খোলা হুট সাকাত আছে পয়লা গিয়া বিচার বা সলমান সোনার আংটি খানো হয় চেন খানো ও বাজু দেখা লাগে না কারণ কিতা সুর হামাইতে তো হইলা মাল হতা নিব ঠেকা কত বিল বইতো ভকেটো জায়গা হইতো না মাল তো হতা ইব্রাহিম আলাইহিস সালামে দেখলা রে খেয়ে আইলো মানুষটা দেখিছে খুব গরম হয়েছে এই তো লড়ই না আমার বুজুর্গ একবার যাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গরম হয়ে যায় এটা করিলেই তা জানাইলা তুমি খেয়াইলা আল্লাহ জমিনে একজন নবী আমারে বানাইলা আমার বিনা পারমিশনে আমার ঘরের দরজা খুলিয়া ঢুকলাই আমার ঘর তলে সরিয়া যাও ও সময় জানাইলা ও ইব্রাহিম আমি এমন এক ব্যক্তি তোমার ঘর তোমার দরজা খুলিয়া বইলাম পৃথিবীর কোনায় কোনায় যাইম আল্লাহ রাব্বুল আলামিন আমার ইন্টারন্যাশনাল পারমিশন দিয়েছেন সুবহানাল্লাহ কইলা ইন্টারন্যাশনাল মারারে যাইতে না পিঠা খাইতে আজরাইল আলাইহিস সালামে দেখলা খাম তো ভাত হচ্ছে হযরত আজরাইলে ফরমাইলে হে ইব্রাহিম ও ইব্রাহিম আমি কোন ব্যক্তি তোমার ঘর তোমার সামনে আইলাম আমার পরিচয় পাইছো না বলে না
বলে আমার নাম হইল আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। কইছই না আপনি হো আজরাইল নি যাইন মানু মারো বলে হয় বলে তে বাড়ির থাকো আমি যাই আর কে বলে না বাড়ির মালিক কাইও হয় বাড়ির মালিক কাও। হজরতে ইব্রাহিমে ডরাই গেছে আমার কাম শেষ আজরাইল তো এমনি আইতা না আইবানি আমি যদি কই অন্য ঠিক 12টার সময় আজরাইল আলাইহিস সালাম আইবা মুলাকাত করবা কজন বইবা হয় জানালার লাখ বাঙ্গাতে উড়াই বাঁচিলে মুল্লা আগামী বছর ভাই মো জান বাঁচাও হয় আজরাইলে মানুষে ওলা ডরায় আমার বুজুর্গণ মানুষে ডরাই লানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল ও আজরাইল আমার গরুর দরকার নাই বাড়ির দরকার নাই সমঝাই লইলাম বউ। হযরত আজরাইলে ফরমাইল আইও সময় শেষ হই যার কামটা সমাধান করিলাই। লম্বা ঘটনা বাইরে আমি দিকে যাই না আমরা জমিনে আছি একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব মরা লাগবো না আল্লাহ কোরআন শরীফে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল আমি আল্লাহ জমিন ও মাটি দিয়া বানাইলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আখির শব্দের অর্থ হইল শেষ। ওলামাই কেরাম হল মওজুদ আছেন উখরা শব্দের অর্থ হইল দুই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার কিয়ামতের ময়দান আমি আল্লাহ জমিন তুলে তোমাদের মানুষ বানাই তুলে সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে বান্দা জমিন মরণের প্রস্তুতিটা তুমি লইলাও। আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে মৌতের প্রস্তুতিটা লইলাও। আমরা দোয়া করি আল্লাহ আজকের এই মাহফিল আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানও নাজাতের জরিয়া বানাইলো সারাই হোক আল্লাহ আমিন। আইজ আমরা এই নব্বত আছি যদি চাই কিয়ামতের দিন এই পেন্ডাল এই মাহফিল আল্লাহর গড় ওলা বাত আছি দেখতাম আল্লাহ দেখাইতে পারবান মাতো না এটা মোবাইল থাকবো না আমার বুজুর্গ মানুষের মরণ আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। আমি নজরুল ইসলাম মারা যাইব আপনারা মারা যাইবাই বন্দাকে কোন সময় মারা যাইবাই কোনো মানুষে জানে না। কিন্তু এক গুরু মানুষে যদি চাই হইতে পারে হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরা যদি চায় তাহলে মৌতর 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর হইলেন সুবহানাল্লাহ। কোন সময় মারা যাইবাই দুনিয়ারও মরণ আছে না কোন দিন আল্লাহ যেদিন কিয়ামত সংঘটিত করবা ওয়া নুফিখা বিসসূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ ফরমাইবা হে ইসরাফিল ও ইসরাফিল আর দেরি করিও না তোমার সিংহের মধ্যে ফুক মারো আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করতাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামে ফুক মারবা আসমান থাকতো নাই জমিন থাকতো নাই মোবাইল থাকতো নাই কোনো জিনিস থাকতো নাই থাকবনি। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায় কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের দিন আসমান থাকবে না জমিন থাকতো নাই কোনো জিনিস থাকতো নাই একমাত্র যাইন বাকি রইবা আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন সুবহানাল্লাহ। ও সময় বাইরে জোয়ান এই জমিনও তুমি গুনার কাম করিয়া যাইবা এমন গুনাহ জমিনও করলাই তোমার মায়ে জানিল না বাবাই জানিল না তোমার ভাইয়ে জানে না বইনে জানিল না তোমার বিবিয়ে জানিল না বন্দা জমিনও তওবা করলাই না কাল কিয়ামতের ময়দান এই জমিনে আল্লাহর দরবারে সেই গুনাহ বাইর করিয়া দিব। জমিনের সারা ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা যা কিছু আছে সমস্ত বাইর করে দিলেই সুবহানাল্লাহ। আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতরা না ও যে আমি ওয়াজ করিয়া এটা আপনার আল্লাহর কুদরতি ভিডিও রেকর্ডিং কর কও না সুবহানাল্লাহ। যদি আমি কিয়ামতের দিন কই আল্লাহ
আমি 2024 ইংরাজি ফেব্রুয়ারি মাসের 3 তারিখ উদারবন উদারগাঁও যুব সমাজের ব্যবস্থাপনায় ওয়াজ হয়েছিল। আমি রাত 11:25 ওয়াজ হচ্ছে, ওখান দেখতাম ভরা যাইব আচ্ছা না আমার বুজুর্গান। আল্লাহ রব্বুল আলামিনের জমিনে জানাইছেন, হে জমিন তুমি সমস্ত জমিন ভিডিও রেকর্ডিং করিলাও। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জমিন দে জানাইলা, হে জমিন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হে জমিন তুমি সমস্ত ভিডিও রেকর্ডিং করিলাও। আল্লাহ জানাইবা, হে জমিন 2024 ইংরেজি ফেব্রুয়ারি মাসের 3 তারিখর উদার বন্দর উদারগাঁও যে ভিডিও বসলাই আই কিয়ামতের ময়দান আমার বান্দা বান্দির সামনে বাইরে হরিয়া দেও সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিনে মরণ ডরাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, যে মানুষে জমিনে মরণ ডরায় আল্লাহর বান্দা জমিনে কোন সময় গুনাহ কাম করে না। আর যে বন্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন হারাম খাইতো নাই। যে বন্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করো। আল্লাহ বন্দার দুনিয়ার জীবন আল্লাহ উজালা বানাই দিবা। এর কারণে আমার বুজুর্গণ জমিন যত ভুল করো না কেন পাহাড়ের মতন যদি গুনাহ করিলাও বন্দা আল্লাহর দরবারে তওবা করিও, আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ। তওবা করে নিসা বল মাথইন না। মানুষ মাত্রই একটা গুনাহ ভুল হয়, কিন্তু তওবা করা লাগে। তওবা করলে আল্লাহ গুনাহে মাফ করে দেন। আর যদি সম্ভব না হয় তাহলে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়ি 5টা বার তওবা করবা। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। বাইরে মৌতর আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে, যে কোনো সময় তওবা করবা। রাইতে সার নামাজ পড়ি তওবা করো। যদি ঘুমন্ত অবস্থায় মৌত হয়ে যায় তোমার লাভ হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, রাত যদি ঘুমানোর সময় কলিমা পড়িয়া বন্দা ঘুমাই যায় আর ঘুমন্ত অবস্থায় যদি মৌত হয়ে যায় আল্লাহর বন্দারে আল্লাহ জান্নাত জায়গা দিয়ে দিবেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, এই মরণটা হইল একটা তোহফা, একটা উপহার। সুবহানাল্লাহ। রাত কলিমা পড়িম আচ্ছা না 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 আমি বহু আগে ওয়াজ করছিলাম। আমার 21 বছর হয়ে যার ওয়াজর রানী যে দাড়ি মুছ নাই হৌ সময় তো নেখেছি বুঝাইছেন। হ্যাঁ, আমি যখন রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা পড়িয়া আমি টাইটেল পাস করার 5 বছর আগতনে প্রাইভেট গাড়ি গালি বুঝাইছে। রাতাবাড়ি মাদ্রাসাত গাড়িওয়ালা 2 ওয়াইজ আসলা আলিম আসলা। আমার উস্তাদে মহতরম আল্লামা আব্দুল জলিল নিজামি সাম্মাদাজিল্লাহুল আলী, তান আসলো 50-92 এলটো, আর আমার আসলো 85-20 800 কার তুলা লয়েস হিসাবে বুঝাইছেন। আল্লাহ সালানি লইছে 2018 গাড়ি লইয়া ওয়াজ চলের আর 2024 চলের বুঝাইছে গাড়ি আল্লাহ হেফাজত করো। এটা আপনার আর দোয়া। সৌ সময় আমি এক জায়গাত ওয়াজ বসলাম যে রাত ঘুমাইবার সময় যদি কলিমা হরি ঘুমাই যাও আর ঘুমন্ত অবস্থায় মৌত হয়ে যায় বন্ধা তোমার অবস্থাটা ভালো হইব। 4-6 দিন বাদে এক ব্যক্তি ফোন করে কইলা, হুজুর আপনি এমন এক আমল শিখাই দিচ্ছে, আমার তো বড় মুসিবত, রাত ঘুম লাগে না বলে। কেনে বলে যেদিন কলিমা পড়ি এদিন তো চকু তার ঘুম হয় বলে। কেনে বলে খালি জানোর ডর থাকে যে কলিমা পড়ি লেছি আজরাইল মনে আইয়া আসে। আচ্ছা হোস এইটা ব্যায়ামদাসী মা, কলিমা পড়িলে আজরাইল আইবা আর না পড়িলে আজরাইল তাহলে এত মাত হইতো। এর কারণে বাইরে জোয়ান যখন তোমার জীবন শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। বন্দা জমিন কলিমা পড়িয়া যাও, কলিমা পড়িয়া ঘুমাও। যদি ঘুমন্ত অবস্থায় মরণ হয়ে যায় তোমার লাভ হইব। যাই হোক আমার বুজুর্গ, আল্লাহ উম্মতে মুহাম্মদিরে তো মায়া করলা। আল্লাহ জানাইলা আমার হাবিব, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ
ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আমার ইমানদার মায়ার বান্দা বান্দি যারা আছে তাদের জানাই দাও, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ও নবী তুমি আমার মায়ের বান্দা বান্দিরে জানাই দাও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম গুনার কাম পাপ কাম করিয়া তারা নিজের নফসের উপর বাড়াবাড়ি করে নিশ্চয়, ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত ধরে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান এই জমিন তওবা করো। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করে নাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা আন্তরিকতার সহিত জমিনে তওবা করে নাও। খালিস নিয়তে যদি তওবা করে নাও আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান বন্দায় জমিনের মধ্যে ও সময় বন্দায় জমিন তওবা করে, বন্দা যখন জমিন বেমার ভরে যায় জমিনের কোনো ঔষধে বন্দার বেমার কমে না। ইলা মানুষ চললানি শিলং নিগ্রিমসনে ঘুরিয়ায় গুয়াহাটি এপোলোথনে বন্দা ঘুরিয়ায় যখন ক্যান্সার হসপিটালের ডক্টর রবি কামলায় বাড়ি ফাটাই দেয় আল্লাহর বন্দায় মনে মনে বুঝিলাই আমার কোনো ঔষধ নাই রে, কয়েক দিনের ভিতরে আমি জমিন তুলে মারা যাইব। যখন মানুষের দিল মৌতর কথা আইব তখন মানুষের দিল নরম হয়ে যায়, নরম হয়ে যায়। মানুষ জমিন বেমার পড়ে, বেমার পড়ার পরে মানুষের মন দুর্বল হয়ে যায়। মানুষ জমিন বেমার পড়ে মন দুর্বল হয়, মানুষ অভাব পড়ে অভাবের মধ্যে পড়ে মানুষের মন দুর্বল হয়, মানুষ মুসিবত পড়ে মানুষের মন দুর্বল হয়ে যায়। আল্লাহর বান্দা বান্দির চোখের জল জমিন বন্ধ হয় না। ইলা বহু বাবা জমিন আছে জমিন বেমার সন্তান আদি ছোট ছোট আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলাই দেও, আমার সন্তান আদির কারণে আমার হায়াত বাড়াই দেও। বাবা বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় যদি তা হয় সন্তানে দাঁড়াইবা, বাবায় জাদুরে দাঁড়াইবা, জমিন চুমা খাইবার জানাইবা। ও বাবা আমি বাবার জন্য দোয়া করো, আল্লাহ জমিন আমার বেমার দিয়া দিলেই ছয়। ও জাদুমণি যদি আমি বাবা মারা যাই আমি বাবার কবর যাইও, আমার যখন দুনিয়ার মানুষে কবরের মধ্যে দখল করবা তুমি 3টা মুষ্টি মাটি বাবার কবর রূপে দিও। বাবার মন শান্তি হয়, বাবার মন আপনার খুশ হয়ে যাইব, বাবার রুটা জমিনের মধ্যে খুশ হয়ে যাইব। বাইরে খাইলাম এক জায়গাতে ওয়াজও আসলাম, হঠাৎ আমি এতিমের ওয়াজ করলাম, একজন বাচ্চা অত উঁচা বাচ্চা আইছে 100টা টাকা লইয়া বাঙ্গার ঘরে ওয়াজও আসলাম। রাইত আপনার 12টার বাদে আমার ওয়াজের বাদে মেঘ আইছে রে, একজন এত সুন্দর বাচ্চা এতিমের ওয়াজ করলাম, এই বাচ্চার পকেটে মাত্র 100টা টাকা আসলো। আমি যখন বাবার জন্য দোয়া করলাম এই ছোট বাচ্চা স্টেজ আইছে 100টা টাকা দেয়া ফরমাইল, হুজুর আমার বাবার জন্য দোয়া করিও, আমার বাবা জমিনুল্লাহ অন্ধকার কবর বিদায় নিশ্চয়। আমি জানাইলাম ও মোলা তোমার বাবা কেমন আগে দুনিয়া বিদায় নিশ্চয়, বলে মাত্র 4 মাস হয়েছে আমার বাবা জমিনুল্লাহ, আমার বাবার জন্য সামান্য দোয়া করিও। বাইরে জমিন এতিমরে মায়া করিও, মিসকিনরে মায়া করিও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবিজিল কুরবা, তোমার করিবি রিশতাদারির মধ্যে যারা আছেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যখন জমিন কোনো এতিমরে ভাই এই এতিমের লগে জমিন ভালো ব্যবহার করো, মিসকিনের লগে জমিন ভালো ব্যবহার করো। আল্লাহর হাবিবে ফরমায় জমিনের মাঝে ও ঘর হইল সবচাইতে উত্তম ঘর, যে ঘর যে বাড়িতে এতিম আসলে
আর এতিমের লোকে মানুষে সুব্যবহার করিয়া যায়। ও ঘর হইল জমিনের মধ্যে সবচাইতে ভালো ঘর, ও ঘর জমিনের মধ্যে সবচাইতে খারাপ ঘর হইল যে ঘরে এতিম খোলাস এতিমর লোকে ভালো ব্যবহার করা হয় না। এই ঘর পৃথিবীর মধ্যে ঘরের মতন বাজে ঘর নাই। এর কারণে বাইনি রে আমার জুড়াতে অনুরোধ হইল এতিম মানো ছোটবেলা বাবা জমিন তলে বিদায় নেই তার নাম হইল এতিম। ইলা বহু এতিম জমিন আসয় সামনে রোজা মাসার অনেক এতিম আসেন জমিনও ফস্টাই আফসোস করেন আইজ আমার বাবা জমিনও নাই। গত বছর আমার বাবা জমিনও আসলা রোজার 3 দিন আগে শিলচর তলে গিয়া সচরিতনে আমার বাবায় খরচ আনলা। আমার বাবাই উদারবন বাজার তলে রমজানের খরচ আনছয় আইজ আমার বাবা জমিনও নাই। আমি রমজানুল মুবারকর খরচ জমিনও কিরকম করম। আল্লাহর বন্দায় জমিনও খান দিব, আল্লাহর বন্দার মন জমিনও দুর্বল হয়ে যাইব। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইল উম্মত তোমরা জমিন এতিমরে যখন পাইবাই এই এতিমের লোকে জমিনের মধ্যে ভালো ব্যবহার করিও। কোন কারণে আল্লাহর হাবিবর ফরমান যখন কোনো মানুষ এতিমের মাথার মধ্যে এইভাবে হাতটা রাখবাই মন্দার হাতের নিচে যে পরিমাণ লুম হামাইব এক এক লুমের বদলা আল্লাহ তোমার নামে আমল এক একটা নেকি দান করবেন সুবহানাল্লাহ। বড় দুঃখ লাগে অনেক পরিবারের মধ্যে বাবা জমিনও আসেন, মা জমিনও আসেন, ছেলে জমিনও আসেন, অনেক ভাই জমিনও আসেন। একজন ভাই জমিনও নাই বিদায় নেই নীলা আসেন, মার পেটর একজন ভাই জমিনও নাই। এই বাইরা ওলা জমিনও আসেন বাইরে জোয়ান তুমি উদারবন বাজারও যাইবাই, শিলচর টাউনও যাইবাই, আমার সময় কমলাল ভাই আপেলাল ভাই তোমার সন্তানাদির সামনে বাইরে হইবা। তোমার উচিত হইল দায়িত্ব হইল তোমার হক হইল তোমার ভাই জমিনও নাই, তোমার বাইরাওলা যেটা গরিব জমিনও আছে ও তার হাত দেও আল্লাহর আরশে আজিম খুশ হইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত তোমরা জমিন এতিমরে মায়া করিও রে। আমি রাসূলুল্লাহ জমিন এতিম ছিলাম, আমার মতন এতিম এই জমিন মারা ছিলাম। মায়া করিনি বাইরে আর যদি সম্ভব না হয় তাহলে 10টা টাকা দিয়া জমিন তুমি খুশ করে বিদায় দিও। এতিমে দোয়া করব আল্লাহ তোমার উপরে খুশ রাজি হইবে কোনো অনেক সময় দেখা যায় বাবা জমিন ধরে মারা গেছেন, চাচা জমিন আছে, দাদা জমিন আছে। যখন ঈদের সময় আয় ছোট ছোট বাচ্চারা জমিন ঈদের দিন বাইরে 1 কোটি টাকা হাত দেও জাদুমণি জমিন খুশ হইত নাই। তার কাপড় লাগে, গেঞ্জি লাগে, শার্ট লাগে। বাবা জমিনও নাই, সন্তানে জমিনও খান্দে মার দ্বারও জানায় ও মা এই বছর বাবা জমিনও নাই, ঈদের দিন খেয়ে আমরা রে কাপড় আনিয়ে দিবা। বাইরে নানায় কাপড় দে, নানিয়ে জমিনও কাপড় আনিয়ে দে, মামায় জমিনও কাপড় দে, দাদায় জমিনও কাপড় দে, চাচায় জমিনও কাপড় দে। জাদুমণি ঈদের দিন সমস্ত কাপড় হাতের মধ্যে লইব, কাপড় ভাই চাইব আর জমিন জোর জোরাইয়া চকুর জোর চালিব। হায় আল্লাহ আইজ ঈদের দিন আমার বাবা জমিন খবর, আমার নানায় খবর দিলা, মামায় জমিন খবর দিলা, আমার দাদায় দিলা, চাচায় জমিন, ফুয়ে জমিন খবর দিছ। ও মাহবুদ আমার বাবা যদি জমিন রইতা আমার বাবাই আমারে আরো সুন্দর খাবার আনিয়ে দিলাম রে দয়াল। আল্লাহ আমার বাবার কবর আপনি মৌলের জন্য তোর বাগান বানাই দে। বাইরে তিমরে মায়া করিও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদের দিন বাইরে হইছেন ঈদগার ময়দানে যাইতা। রাস্তা বাই হাঁটিয়া যায়, যাওয়ার সময় দেখুন কয়টা বাচ্চারা দুলা বালু দিয়ে খালাইতেছে। একটা বাচ্চা রাস্তার কিনারে বইছে, শরীরে তো সুন্দর খাবার নাই, জমিনও খালি কান্দে। আল্লাহর হাবিব রহমতুল্লাহ দাঁড়িয়া জানাই না ও জাদুমণি তুমি আইজ ঈদের দিন জমিন কোন কারণে কান্দ আমারে কইলাও, কইল আপনি খে সরিয়া যাও, আমার খলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে আর আমার খলিজার মধ্যে আগুন দিও না। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন পরিচয় পাইছে না। আল্লাহর হাবিবে ফরমাইল ও বাবা এখন আমারে উত্তর দেও,
তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া ঈদর দিন জমিন কান্দরায় আল্লাহর হবিব দ্বারো বই রইছ আল্লাহর হবিবর দ্বারো ছোট বাচ্চাটাই জমিন খালি কান্দে আল্লাহর হবিবর চোখ করে জল বই রই যায় আল্লাহর হবিবে ফরমাইল জাদুবনি তুমি জমিন কোন কারণে কান্দো ও কইল আপনাকে পরিচয় ভাইয়ার না আমি ও ব্যক্তি আইছি তোর দিন জমিন খান দিয়ার আমার বাবা জমিন নাই বলে তোমার বাবা খানো বলে আমার বাবা দুনিয়া ধরে বিদায় নিছিল বলে কোন দিন বলে আখেরি জমানার নবীর লগে আমার বাবা জিয়া ধর্ম আল্লাহর হবিবর লগে আমার বাবা জিয়া ধর্ম শহীদ হয়ে গেছে আমার মার অন্য বেটার লগে জমিন বিবাহ হইছে এই বেটায় দেখতে পারে না মারামারি করে আইজি তোর দিন আমার মাই জানাইছিল বাবা রে আমি আরেকজনের অধীনে জমিন আছি আরেকজনের বিনা পারমিশনে তোমারে দেওয়া সম্ভব নাই রে বাবা ও বাবা জমিন ওখান দিও না তুমি রাস্তার দ্বারও যাও আল্লাহর হবিব আলাইহিসসালাম রে ভাই ভাই আল্লাহর হবিবর কাছে তোমার মনের দুঃখটা খুলিয়া বর্ণনা করিও ও আমি রাস্তার দ্বারা বইছি আল্লাহর হবিব রে যদি ভাই আমার দুঃখটা বইতা আল্লাহর হবিব আলাইহিসসালামে ঈদগাহ যাওয়া বন্ধ করিয়া বালুওয়ালা বাচ্চার উড়ো লইছেন আর চুমা খায় আল্লাহর হবিব হুজরা মুবারক যায় যাওয়ার পরে জানাইল ও আয়েশা আর দেরি করিও না তাড়াতাড়ি আমার সামনে আও আমি রাসূলুল্লাহর জন্য দিয়ে একটা ফুল লইয়া তোমার ঘরে আইলাম সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান জমিনে এতিম রে মায়া করিও মিসকিন রে মায়া করিও জমিন গরিব রে মায়া করিও অসহায় নিরুপায় মানুষরে জমিন মায়া করিও এতিম দুর্বল গরিব মানুষরে ফকির মানুষরে জমিন মায়া করিও আল্লাহর বন্দায় তোমার জন্য দোয়া করব আল্লাহ তোমার দম দৌলত বরকত বাড়াইবা আল্লাহর হবিবর কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিন আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলাও আল্লাহর হবিবে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম হল কালা আসসালাতু লিওয়াক্তিহা যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবার আমলের মাঝে পছন্দনীয় একটা আমল সুবহানাল্লাহ দুই নম্বর সাহাবায়ে কেরামে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আর কোন আমল হইল ভালো আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি জমিন তোমার মা বাবার খেদমত হইল জমিন উত্তম অন্য হাদিস আয় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি বন্দারে জমিন নামাজ এবং রোজা তোলে তোমার মা বাবার খেদমত হইল উত্তম বাইরে নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতায় তোমার মা বাবার খেদমত তোমার মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার সাহায্য করে লইবা বাইরে শেষ সময় আমার আরো জইল জমিন পাঁচ ওয়াক্তের নামাজ খান পড়িও জামাতের সহিত আদায় করিও আল্লাহ তৌফিক দান করতা সারায় খব আল্লাহুম্মা আমিন মা বাবার খেদমত করিও একে অন্যর প্রতি জমিন ভালো ব্যবহার করিও ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের এই মাহফিল আপনি মওলায় কবুল ফরমাও এর মধ্যে যা সওয়াব আপনি মওলায় দান করবাই আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দেন আল্লাহ আপনার হাবিব রে আমরার উপর আপনি মওলায় উঠো রাজি বলে আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার যত নতুন পুরাতন মধ্যে গান কবরবাসী তামাম রে মাফ ফরমাও আল্লাহ যেগুলো হায়াতে আসল নেকায়েতে তৈবা দান ফরমাও আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর কথা আল্লাহ তোমার বন্দা মন্দিরে দুনিয়া আখিরাত তোলা সাহায্য মান ফরমাও আয় আল্লাহ খাস করে আমরা মায়ের বাবারে মাফ করবো আল্লাহ রাসূলুল্লাহ ফরমাই আপনাদের জন্য আল্লাহ আবার লাগানো না ভালো বই রইছে আল্লাহ যারা নিজের হাতে ধরে ধরে নিয়ে ভাই জীবা বদান কবর
আল্লাহ আপনার ফেরেশতা কোন ব্যবহার করা লাগে তো জানি আর না আল্লাহ যদি মানুষে কোন ভুলের কারণে দলবাগড় করিলাও আমরার সোনার নবীর উসিলায় আমরার কবরবাসিনী মায়ের বাবার জন্য তোর হাওলা ফরমাও আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন হোসেন হায়াতে বাড়াই দেও আমরা উস্তাদ হল বীর মুর্শিদর দরদারে বলেন ফরমাও আল্লাহ হক্কানি ওলি আল্লাহ উলামায়ে কেরামগুলোর হায়াতে বাড়াই দেও আল্লাহ খাস করে আমার যুবক ভাইয়ের ধরে হযরত ওমরের মতো সচ্ছল সীমানাই দেও ইতার বরকত দেও শরীর ও শক্তি দান ফরমাও বলে জোয়ান ভাইয়া পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা কতরা আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া কইয়া আমার ইতা জোয়ান ভাইয়ের ধরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দেও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চায় দেশে বিদেশে তার জানমাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেই শুনে কাওলাদ বানাই দেও আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা জানমাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ আমার অনেক ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষা উত্তীর্ণ ফরমাও অনেকে পরীক্ষা দিতে অনেকে দিতা আল্লাহ প্রত্যেকের আপনি মৌলায় কামিয়াবি নসিব ফরমাও তাই আল্লাহ আমরা খারানাও কোন গাটো চাইলে আপনি বুধবার ছুটাই দেও অভাবী হলোর অভাবরে দূর ফরমাও বেরোজগার হলোরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ বেমারি হলোর বেমারের সেবা ফরমাও যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসেন বরকত দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের আওলাদ দখল যত আসেন বালা বালা গদ্দির বড় ক্ষমতা দান ফরমাও আল্লাহ ওলা মানুষরে আয় আল্লাহ শাসনের আমল নিয়ে আজাই দেওরে দয়াল আয় আল্লাহ ওলা মানুষরে আপনি উপযুক্ত সিয়ার বাও যারা বইলে দেশের গরিবরে তিম মিসকিনের ফায়দা রে আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আমরা লোকে পর্দানিশীর মা বইন হলে হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও আল্লাহ খাস করে আমার ইমাম সাহেবের হায়াত রে বাড়াও আল্লাহ তোমার বন্দার মার খানদাল বাবার খানদান তামাম রে মা ফরমাও আল্লাহ তোমার বন্দা হলো রে তোমার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত তুমি হেফাজত ফরমাও আল্লাহ সহি সালামতে আল্লাহ বাড়ি খানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দোয়া দিবা আল্লাহ তাআলা যে ওখানে আমারে পার করে দিবা আমি বাইক আছে এখন আপনারা